আপনারা জানেন সাম্প্রতিক একটি বই প্রকাশিত হয়েছে স্রষ্টার মৃত্যু। নাউজুবিল্লাহ। স্রষ্টা কখনো মৃত্যু হয়? হয় না। তিনি অসীম, তিনি মহান, তিনি আমাদের স্রষ্টা। তো এই একটা বাংলাদেশে 99% মুসলিমদের ভেতরে এমন একটি দুঃসাহসকৃত বই কিভাবে প্রকাশ হয়, এটা আমাদের একটি জোর দাবি। কিভাবে এটি প্রকাশ হয় আর কারাই বা এই বইটি প্রকাশ করার জন্য সহযোগিতা করেছে এবং এই বইটি কারাই পড়তেছে। তো এখানে বইয়ের ভিতরে আপনারা পড়লে জানতে পারবেন অনেক কথা আছে স্রষ্টার বিরুদ্ধে। আমরা যারা মুসলিম তাদের একটি প্রাণের দাবি, এবং আমরা এখানে যারা মানববন্ধন নিয়ে আসছি 72 ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রশাসন এই বইটি কারা প্রকাশ করেছে এবং বইটি কোথায় আছে সবগুলোকে যারাই এর সাথে সম্পৃক্ত তাদেরকে ধরে আলটিমেট দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের, যদি এটা না করা হয় 72 ঘন্টার ভিতরে, তাহলে আমাদের সারা দেশে ধর্মপ্রাণ মুসলিম সবাই মিলে আমরা আরও বড় কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আর এই ধরনের নোংরা বই যারা লেখে, স্রষ্টার মৃত্যু, এই ধরনের বই যারা লেখে তাদের যদি সঠিক বিচার যদি না হয়, আগামীতে আরও এই ধরনের বই লিখতে পারে। তারা আসলে মুসলমানদের উপরে একটা কি বলা যায়, এই ধরনের একটা বই, মুসলমানের দেশ বাংলাদেশে এত মানুষ মুসলমান থাকতেও তাদের স্রষ্টাকে নিয়ে, কিংবা মানুষ মারা গেলে ডেড বডি মানে পুরাই ফেলার কথা বলছে উনি। মানে ডেড বডি সংরক্ষণ করে রাখতে হবে, নয়তো ডেড বডি পুরাই ফেলতে হবে। মাটি দেওয়ার কি দরকার, মাটি দিলে কি হবে? এই ধরনের নোংরামি কথা, এই ধরনের বই লেখার কোনো যৌক্তিক বা কোনো যৌক্তিকতা আছে এটার পাশে আমরা কিছু খুঁজে পাই না। এই ধরনের বই যারা লেখে, এই ধরনের কথা, বিভ্রান্তমূলক কথা যারা বলে, এই ধরনের বিভ্রান্ত মানুষকে যারা তৈরি করে, এইগুলো যদি বিচারের আওতায় না আসে, মানুষ বিভিন্ন রকমের বিভ্রান্ত কথা, বিভিন্ন রকমের বিভ্রান্ত বই তাহলে মানুষ লিখবে। তাহলে কি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব। যারা ধর্মীয় মানুষ, যারা মুসলমান মানুষ, তারা চাইবে না এই ধরনের বই লেখুক। আর এই ধরনের বইটা যে লেখছে শুধু মুসলমানরাই ছোট করে নাই, হিন্দুদেরকেও ছোট করছে, অন্য ধর্মীয় অবলম্বন মানুষ যারা তাদেরকে ছোট করছে। এই বইটা লেখার মাধ্যমে কোনো ভালো কিছু প্রকাশ আসছে না, ভালো কিছু আমরা দেখতেছি না। এই বইটার মধ্যে জঘন্য কথা, এই ধরনের কথা মানুষ একটা বই লেখে বা বই লেখক, এটা কী ধরনের লেখক হইতে পারে? এই ধরনের যারা লেখক, এই ধরনের লেখা যারা লেখে, এই ধরনের বিভ্রান্ত যারা প্রচার করে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে বিচার করা হোক। তাহলে ধর্মকে নিয়ে, কারুর ধর্মকে নিয়ে, অন্য কারোর ধর্মকে নিয়ে কি কটূক্তি করার মতন সাহস দেখাবে না। এই ধরনের বিচার যদি না হয়, নেক্সট টাইমে আরও তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে। যে আমরা এই ধরনের বই লিখছি, স্রষ্টার মৃত্যু, মুসলিমদেরকে নিয়ে আমরা তুচ্ছ করছি, ছোট করছি, মানুষকে মেরে ফেলা হলে মাটি দেওয়ার কি দরকার, পুড়িয়ে ফেলুক, লাশ সংগ্রহ করে রাখা হোক। এই ধরনের বিভ্রান্তির যদি বিচার যদি না হয়, মানুষ একের পর এক ডিভাইডেড এইগুলো লিখতেই থাকবে, এইগুলোর বই প্রচার হবে। তো যার কারণে দেশে কোনো অপ্রীতিকর সৃষ্টি হোক, কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, কিংবা কোনো আন্দোলনের তৈরি হোক, সেটা আমরা চাই না। এই ধরনের বই যারা লেখছে, তাদেরকে সম্পৃক্ত যারা আছে, ধর্মের মানুষকে যারা অবমাননা করে এই ধরনের বই লেখা হচ্ছে, তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনাই হোক, তাদেরকে বিচার করা হোক। তারা কেন লেখছে, তারা এই ধরনের বই প্রকাশ করার সাথে তাদের কি ইন্ধন আছে, কারা এই ইন্ধন দিয়েছে, কেনই বা এই লিখেছে, এটা সঠিক একটা বিচার হোক। এটাই আমরা দাবি করছি আজকের এই মানববন্ধন থেকে।